আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপি-লিঙ্ক রাউটার যদি আমরা দেশের বাহিরে থেকে রাউটারটি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি। এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটি অনেক পুরাতন হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে আমরা টিপি-লিঙ্ক রাউটার বিশ্বের যে কোনো দেশ থেকে রাউটার আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো প্রথমে আমরা লোকালি রাউটারটিতে ঢুকতে হবে। রাউটারে ঢোকার জন্য আমরা ব্রাউজারে চলে আসব। এখানে আমরা লিখব 192.168.0.1। আমরা এটা লিখে সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোকাল পাসওয়ার্ড। এটা হলো রাউটারের যেই পাসওয়ার্ডটি আছে, সেই পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমরা এর ভিতর লগ ইন করে ফেলবো। তো এই অপশনটি আমরা যদি মোবাইল দিয়ে করতে চাই তাহলে কিভাবে আমরা করতে পারি, তো আমরা সেই কাজটিও দেখে নিই। আমরা সরাসরি মোবাইলে চলে আসব। এখান থেকে আমরা ক্রোমে চলে যাব। তারপরে এই গুগলে এখানে লিখব 192.168.0.1। তারপর আমরা এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ঠিক একই অপশন চলে এসেছে। আমরা যেটা দেখছি পিসিতে এবং সেটা আমরা মোবাইলেও দেখতে পাচ্ছি। তো আমরা এই লোকাল আইপি থেকে কিভাবে আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে কিভাবে আমরা আমাদের এই রাউটারটি লগ ইন করতে পারি এবং সেই রাউটারটি আমরা কন্ট্রোল করতে পারি এবং রাউটারে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটি আমরা সলভ করতে পারি, সেটাই আমরা দেখব। তো এবার আমি আপনাদের সুবিধার জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আপনারা যদি মোবাইল দিয়ে কাজটি করতে চান ঠিক একইভাবে এই কাজটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তো এবার এখানে প্রথমে আমাদের একটি টিপি-লিঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো টিপি-লিঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন উইথ টিপি-লিঙ্ক আইডি। তো আমাদের যেহেতু টিপি-লিঙ্ক আইডি নেই, তো আমাদের প্রথমেই একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা এখানে ক্লিক করে এই অপশনের ভিতর ঢুকে পড়ব। তো আপনারা যদি মোবাইল থেকে করেন তো আপনার মোবাইলের এই অপশনে ক্লিক করুন, চলে আসবেন এই জায়গায়। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, লগ ইন। তো আমাদের যদি আগেই টিপি-লিঙ্কের অ্যাকাউন্ট খোলা থাকে জাস্ট লগ ইন করলেই হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা নেই, তো আমরা এখানে ক্লিক করব সাইন ইন। তো আমরা সাইন ইনে ক্লিক করব। এবার এখানে একে একে অপশনগুলি আমরা ফিল আপ করব। প্রথমেই আছে কান্ট্রি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস, তো আমরা একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তবে এখানে আমরা যেই পাসওয়ার্ডটি ব্যবহার করব অবশ্যই কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু আমরা এই রাউটারটি অ্যাক্সেস করতে পারবো না অনলাইন থেকে। তো এখানে আমাদের অবশ্যই যে পাসওয়ার্ডটি দিতে হবে সেটা মনে রাখতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। ঠিক একই পাসওয়ার্ড আমরা এখানে নিচে টাইপ করে দিব। এবার এখানে যে অপশনটি আছে এটাকে আমি টিকমার্ক করে দিব। তারপর এখানে যে সাইন আপ আছে আমি এই সাইন আপে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেইল চলে গেছে। তো আমাদের প্রথমে ভেরিফাই করতে হবে, তারপর আমরা এখান থেকে লগ ইন করতে পারবো, তা না হলে কিন্তু লগ ইন করতে পারবো না। তো আমাদের এই ইমেল অ্যাড্রেসটি এখানেই লগ ইন করা আছে। তো আমরা এই জিমেল অ্যাড্রেসে ঢুকে পড়ব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। আমরা সরাসরি জিমেইলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি টিপি লিঙ্কের একটি মেইল চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে ক্লিক টু ফিনিশড রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করব। তো আমাদের টিপি-লিঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার আমরা চলে যাব যেখানে আমরা টিপি-লিঙ্ক লগ ইন করবো। এবার এখানে আমরা লগ ইনে ক্লিক করব। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিব। এবার এই টিপি-লিঙ্কের যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি সাইন ইন করেছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। এবার আমরা এখানে লগ ইনে ক্লিক করব। আমরা এই পাসওয়ার্ডটি আমাদের কম্পিউটারে সেভ করে রাখবো কিনা, যদি আমরা কম্পিউটারে সেভ করে রাখতে চাই তাহলে আমরা সেভে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল পাসওয়ার্ড, এটাই হলো আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ড। আমরা এখানে যে প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়ে ঢুকতাম সেই পাসওয়ার্ডটি কিন্তু আমার এখানে টাইপ করে দিতে হবে। তো অবশ্যই আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আপনারা যদি রাউটারের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে রাউটারের পাসওয়ার্ডটি রিসেট করতে হয় তারও কিন্তু আমার একটি ভিডিও আমার এই চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে রাউটারের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। তো এবার আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। এখানে আমরা বাইন্ড দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এই বাইন্ডে ক্লিক করি, আমরা এই টিপি-লিঙ্ক রাউটার দিয়ে যে অ্যাকাউন্টটি খুলেছি
সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু এটা বাইন্ড হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা এই টিপি লিঙ্ক রাউটারটি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখানে বাইন্ডে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্টটি চলে এসেছে এবং আমরা রাউটারের ভিতর কিন্তু ঢুকে পড়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাউটারে ওনার হিসাবে আছি। এই যে এখানে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো, এখানে আমি কিন্তু এখন ওনার হিসাবে আছি। ওনার বলতে আমি অনলাইন ওনার। লোকালি কিন্তু সবাই লগ ইন করতে পারবে, লোকালি যে কেউ এখানে অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, কিন্তু অনলাইনে শুধুমাত্র এখন আমি একজন ওনার, যে আমি দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমি অনলাইনে এই রাউটারটি লগ ইন করতে পারবো। তো আমরা চাইলে এখানে একাধিক ওনার অ্যাড করতে পারি। তো পরবর্তীতে আমি দেখাবো আমরা কিভাবে এখানে একাধিক ওনার অ্যাড করব। তো এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা যে অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টটি আমরা অনলাইনে ব্যবহার করতে পারি কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট করা আছে। তো ওয়াইফাইতে আমি তো অবশ্যই লোকালি আমি এই রাউটারটি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে আমি আমার ওয়াইফাইটি অফ করে দিব। এবার আমি আমার মোবাইলের ডাটাটি অন করব। মোবাইলের ডাটা দিয়ে আমি যখন নেট ইউজ করব তখন কিন্তু আমার রাউটারের সাথে কোনো কানেকশন নেই। আমি এখান থেকে কিন্তু রাউটার কন্ট্রোল করা কিন্তু আমার সম্ভব না। তো এবার আমি এখান থেকেই আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমার রাউটারটি কন্ট্রোল করতে পারি। তো এখানে আপনার প্লে স্টোর দেখতে পাচ্ছেন, আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে আমরা টিপি লিঙ্কের যে রাউটার অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করব। আমরা এই সার্চে গিয়ে টিপি লিঙ্ক লিখে সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিপি লিঙ্ক লিখে সার্চ করার পর এখানে ইনস্টলের একটি অপশন চলে এসেছে। এবার আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াইফাই অফ করা, ডাটা অন করা। তো আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আপনাদের যেন ভুল না হয় কোথাও। এবার আমরা এই টিপি লিঙ্ক অ্যাপসটিকে আমরা ওপেন করব। এবার এখানে যে দুটি অপশন আছে এই দুটি অপশনকে আমরা টিকমার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে একটি লগইং এর অপশন চলে এসেছে। এবার আমরা এখানে লগইং এ ক্লিক করব। আমি টিপি লিঙ্কের যেই অ্যাকাউন্টটি তৈরি করেছি সেই অ্যাকাউন্টটি আমরা এখানে লগইন করে ফেলবো। এরপর আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব। এখানে চলে এসেছে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট লগইন। আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করতে চান তো এটাকে আপনারা টার্ন অন করে দিতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিব। এবার আমরা কমপ্লিটে ক্লিক করব। এবার আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন করতে চান তাহলে আপনারা অন করতে পারেন। তো আমি এখন অন করব না, আমি মেবি লেটার এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রাউটারটি দেখাচ্ছে এবং উপরে লেখা আছে ক্লাউড ড্রাইভ। তার মানে আমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাক্সেস করতে পারছি। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে কিন্তু আমার ডাটা কানেকশন করা, ওয়াইফাই কিন্তু অফ করা। এবার আমরা রাউটারের ভিতর ঢুকবো, ক্লাউড ড্রাইভ। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এবার রাউটার কন্ট্রোল করতে পারছি। এবার আমি ওয়াইফাই সেটিংসে যাব। এখান থেকে আমি টোটাল যা যা আমার দরকার তা আমি করতে পারবো। আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই তা করতে পারবো। আমি যে কোনো কাজ এখান থেকে করতে পারবো। এবার এখান থেকে আপনারা কিন্তু সকল প্রকার অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের riaztechmaster@gmail অ্যাকাউন্ট এটা কিন্তু লগ ইন করা আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, অনেকের 2 জন ভাই দেশের বাহিরে থাকে। তো আপনাদের দুজনেরই যদি প্রয়োজন হয় যে আপনার রাউটারটি কন্ট্রোল করতে চান তাহলে কিভাবে আপনারা রাউটারটি কন্ট্রোল করতে পারেন। তো এবার আমি এখান থেকে লগ আউট করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার ঠিক আগের জায়গায় চলে এসেছি। এবার আপনি আবার যাকে নতুনভাবে এই রাউটারটি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো এখানে আপনার প্রথমে কিন্তু টিপি লিঙ্কের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনার নতুন একটি টিপি লিঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো এবার আমি এখানে নতুন একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব। তো অবশ্যই আমাদের এই পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা রাউটারটি লগ ইন করতে পারবো না, পরবর্তীতে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আমাদের ডায়েরিতে বা কোনো কিছুতে এটা নোট করে রাখতে হবে। এবার আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তারপর এখানে আমরা আই অ্যাকসেপ্ট এটাকে টিকমার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি ভেরিফিকেশন মেল চলে যাবে। এর আগে আমরা প্রথমে দেখেছিলাম ঠিক একইভাবে একটি ভেরিফিকেশন মেল চলে যাবে।
তো আমরা এটাকে ভেরিফাই করে নিব। তো আমাদের ভেরিফাই করা শেষ। এবার আমরা এখানে লগইনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ অ্যান্ড লগইন, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা টার্ন অনে ক্লিক করব। আমরা আমাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব। তারপর আমরা কমপ্লিটে ক্লিক করব। তো আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আমরা এখানে মেবি লেটার এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নো ডিভাইস ফাউন্ড। তো আমাদের এই মুহূর্তে কোনো কিন্তু ডিভাইস নেই, কারণ মাত্র আমি অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু পারমিশন দেইনি। তো আমরা আবার পিসিতে চলে যাব। এখানে আমরা পিসিতে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাইন্ড নামে একটি অপশন আছে। তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। আমরা এইমাত্র যে টিপি লিঙ্ক অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে খুলেছি সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দিব। এবার এখানে আমরা বাইন্ড এটাই আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি চলে এসেছে। এবার আমরা মোবাইলে চলে আসব এবং একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখব আমি এখান থেকে আমরা ডিভাইসটি পাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিভাইসটি চলে এসেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজে অনলাইনে টিপি লিঙ্ক রাউটার যদি আমরা অ্যাক্সেস করতে চাই যে কোনো জায়গা থেকে বা যে বিদেশের যে কোনো জায়গা থেকে, তো আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।